একটা বেকার ছেলে গল্প বলি আজ। আমি যখন বেকার ছিলাম, আমার আম্মু আমাকে অনেক বকাবকি করতো। আম্মু সবসময় বলতো, কাজ কর, কোন একটা কাজ কর, যদি না পারিস অন্তত একটা বিল্ডিং এর দারোয়ান হ, দারোয়ানের চাকরি কর। ছোট থেকে মানুষ বড় হয়। আব্বু আমাকে কোনো কিছু বলতো না, আব্বু সবসময় আমাকে সাহস দিত, তোর দ্বারা অনেক কিছু সম্ভব। আমার একদিন মনে আছে, আমি আমার খালামণিদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন আমি সবেমাত্র মালয়েশিয়া থেকে এসেছি। দীর্ঘদিন পর খালামণিদের বাড়িতে বেড়াতে যাওয়ার পরে সবাই মিলে আমরা খেতে বসলাম, দুপুরে খাবার খেতে। টেবিলের উপরে খাবার দিয়েছে, আমার পাশে রয়েছে আমার আব্বু, আম্মু, খালু, খালামণি, খালাতো বোনেরা, ভাইয়েরা, সবাই সবাই একসাথে খাচ্ছিলাম। হঠাৎ করে আমার খালু আমাকে একটা কথা বলে ফেললো, কি করেছিস বিদেশে, যে কত টাকা ইনকাম করেছিস? আমি হাসি মুখে বলছি, খালু আমি তো গিয়েছিলাম পড়াশোনা করতে। খালু আমার দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না খাবার প্লেট ভরে খাবার খেতে? হ্যাঁ, বাপকে আর কত কষ্ট দিবি? এসব বাদ দে, তোর মতো ছেলে যদি আমার হতো না, তাহলে আমি পাড়িয়ে পেটের নাড়ি ভরে পাছা দিয়ে বের করে দিতাম। সেদিনকে চুপ করে আমি আব্বুর দিকে তাকিয়েছিলাম আর খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। কেন জানেন? আজও আমার কোনো কিছু করার নেই। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হয়তো কোনো একভাবে হচ্ছে না। কিন্তু কেউ আমাকে বুঝলো না। সেই দিন খাবারের প্লেটটা রেখে আমি কেন উঠে জেনে জানেন? সেদিন আমি একটি শপথ নিয়েছিলাম, একদিন আমিও কিছু করব, সেই দিন আমি দেখিয়ে দিব। কিন্তু আপনি আমার সাথে যা করেছেন সেটা আমি কখনো করব না, কারণ আমি বেকার। আমি জানি, দেখেন আমি বেকার, আমার কোনো আকার নেই। আমি কিছু করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমি চেষ্টা করে যাচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো আপনাদের দেখিয়ে আমি করছি না, কিন্তু আমি করছি, কারোর ইচ্ছা করে না কেউ কাউকে বেশি বকা দিক বা কোনো রকম অপমানিত করার চেষ্টা করে। কোনো একদিন আমি অবশ্যই কিছু করে দেখাবো, এই চিন্তা করেই একটা পুরুষের জীবন শুরু হয়।